হাই, ওয়েলকাম টু অল। আশা করি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেকটা হেলথ ওয়ার্কার যারা আছেন তাদের তো জানা দরকারই, আশা করি তারা জানেন, সাধারণ মানুষকেও জানতে হবে। এখন রিসেন্টলি একটা ব্যাপার দেখা দিচ্ছে, আমি এটাকে পজিটিভ হিসেবেই ধরবো, যে সাধারণ মানুষরা তারাও কিন্তু কিছু একটা হলেই হেলথ সেন্টারের দিকে ছুটে আসছেন। কোথাও কিছু প্রবলেম দেখলে তারা এগিয়ে আসছেন, কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে। এমনকি কিছু জন দেখলাম রিসেন্ট এক জায়গায় একটা পোস্টে দেখলাম আমি, যে একজন বলছেন যে হেলথ সেন্টারগুলোতে ডাক্তার রাখা হোক, তারা আমাদের বাচ্চাদের ভ্যাকসিন দিক যত্ন করে, নইলে আশাকর্মীরা যেখানে সেখানে ভ্যাকসিন ফুটিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্রথমে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে উনি ব্যাপারটা নিয়ে ভেবেছেন এবং কনসার্ন দেখিয়েছেন, যে উনি চাইছেন যাতে কিনা একজন প্রশিক্ষণপ্রাপ্ত লোক, ভালো কোয়ালিফাইড লোক যাতে কিনা ভ্যাকসিনেশন দেন। অবশ্যই সাধুবাদ জানাই তাকে। কিন্তু তার সাথে তাকে এটাও আমি বলতে চাই যে কিনা ডক্টররা সাধারণত কিন্তু হসপিটালে থাকেন, তারা পেশেন্টকে ডিরেক্ট কেয়ার দেন না, তারা হচ্ছে ডায়াগনোসিস করেন প্রবলেম দেখে, সেই অনুসারে তাদের সাজেস্ট করেন, মেডিসিন লেখেন, ওটি করেন, এই সমস্ত কাজগুলো তারা করেন। তারা কিন্তু সাফিসিয়েন্ট ভীষণ রকমভাবে এত নেই যে তারা সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং হবে এবং বাচ্চাদের ভ্যাকসিনেশন দেবেন, তারা ডিরেক্টলি এটা করেন না। এইবার বলি যে আশাকর্মীরা ভ্যাকসিন দেন, এখানে ওখানে ফুটিয়ে দেন। এই যেই মানুষগুলো কিছু হলে হসপিটালের দিকে ছুটে আসছেন, কনসার্ন দেখাচ্ছেন, অবশ্যই ভালো, এটা প্রত্যেকে সচেতন থাকা উচিত। আপনার বাচ্চার সাথে কি হচ্ছে, আপনার মায়ের সাথে কি হচ্ছে, মা বাবাকে পাঠিয়ে দিচ্ছেন হেলথ সেন্টারে সুগার প্রেশারের ওষুধ নেওয়ার জন্য, কিন্তু সেই মানুষগুলোকে ওষুধ দেওয়া হচ্ছে বুঝিয়ে, কিন্তু তারা ঠিক করে খাচ্ছেন কিনা সেটা কিন্তু আপনাদের দেখার রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে না। কিন্তু এই ব্যাপারেও আপনাদেরকে কনসার্ন হতে হবে। আর এই কনসার্ন হওয়ার জন্য আপনাকে জানতে হবে যে এই যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি আছে বা ফিল্ড লেভেলে যে হেলথ স্টাফরা আছে, তারা কে কোন পোস্টে বিলং করে। সেটা যদি আপনি না জানেন, কি করে আপনি ধরবেন তাকে? তা আপনাকে তো জানতে হবে। একটা সুস্বাস্থ্য কেন্দ্র যদি হয় হেলথ সেক্টরে, যেটাকে আপনার স্বাস্থ্য কেন্দ্রে বলেন, যেখান থেকে ভ্যাকসিন নেয়, পোলিও খাওয়াই, যেটা জানেন আপনারা হেলথ সেন্টার, সেখানে কিন্তু ইনচার্জ হিসেবে এখন যে পোস্টিংয়ে থাকে সেটা হচ্ছে গেরুয়া কালারের, গেরুয়াই বলবো, যেটাকে রাস্ট কালার বলা হয়, রাস্ট কালারের যিনি থাকেন তিনি হচ্ছেন একজন কমিউনিটি হেলথ অফিসার। তারপরে যেটা পিঙ্ক কালারে যিনি থাকেন, পরের পোস্টিং যিনি পিঙ্ক কালারের ইউনিফর্ম পরা থাকেন, তিনি হচ্ছেন কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। সাধারণত ভ্যাকসিনেশনগুলো হয় যে বাচ্চাদের দেন, ওনারা কিন্তু যথেষ্ট কোয়ালিফাইড এবং প্রশিক্ষণপ্রাপ্ত, এবং ওরা এক্সপার্ট ইন গিভিং ভ্যাকসিনেশন দেওয়ার জন্য ওনারা কিন্তু এক্সপার্ট, প্রশিক্ষণপ্রাপ্ত। এমনকি যে ইয়েলো কালারের ইউনিফর্ম পরা, তারাও কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, তারাও কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত ভ্যাকসিনেশন দেওয়ার জন্য, এবং তারা যথেষ্ট এক্সপার্ট। এটা তারা দীর্ঘদিন ধরে করে আসছেন। এমনকি নতুন কোনো ভ্যাকসিন যদি আসে, তাদেরকে ট্রেনিং দিয়ে, প্রপারলি সমস্ত নলেজ দিয়ে তবেই কিন্তু পাঠানো হয় একটা বাচ্চার ভ্যাকসিন দেওয়ার জন্য। আপনারা যতটা কনসার্ন, সেরকমভাবে হেলথ সেক্টর ভীষণ রকমভাবে কনসার্ন এই ব্যাপারে, কারণ তারাও জানেন তাদের একটুখানি যদি ফল্ট হয়, ফল্ট হলে কিন্তু অন্যের সমস্যা হতে পারে, সেই ব্যাপারে তারাও কিন্তু যথেষ্ট ওয়াকিবহল। এবং তারা যখন নিজের কাজ করতে আসেন, যখন কিনা হেলথ সেক্টরে জয়েন করেন, তারাও কিন্তু বিভিন্ন রকমভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসেন, তাই তারাও কিন্তু এ ব্যাপারে যথেষ্ট কনসার্ন। আর যে ফিল্ডে আপনি দেখতে পান বেগুনি কালারের শাড়ি পরা বা বেগুনি কালারের চুড়িদার পরা বা বেগুনি কালারের ইউনিফর্ম বলবো, তারা হচ্ছে আশা দিদিমণিরা। তারা ডিরেক্ট কখনো পেশেন্টকে বা বাচ্চাকে ইমিউনাইজেশন দেন না, ভ্যাকসিন তারা দেন না। তারা কি হচ্ছে মানুষজনকে অ্যাওয়ার করেন, সম্পর্কে জানান, বিভিন্ন রকম ফিল্ড ভিজিটগুলো করেন, আপনার জ্বর হচ্ছে কিনা, কারো সাইন সিমটম রয়েছে কিনা, সুগার প্রেশারের ওষুধ, কাকা সুগার প্রেশার আছে সেই ব্যাপারে জানার জন্য তাদেরকে অ্যাওয়ার করেন। যারা সুস্বাস্থ্য কেন্দ্রে যায়, তাদেরকে চেক আপগুলো হয়, ওনারা এই ব্যাপারগুলো করেন, ফিল্ড ভিজিটগুলো করেন। আর এখন PMJAY সেই ফর্ম ফিল আপ, আয়ুষ্মান ভারত যে হেলথ যোজনা, তার জন্য ফর্ম ফিল আপগুলো ওনারা করিয়ে দিচ্ছেন, এবং ফর্মগুলো কীভাবে সাবমিট করতে হবে, কী করতে হবে, এই কাজগুলো ওনারা করছেন। ওনারা কিন্তু কখনোই বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার জন্য দায়বদ্ধ নন, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তবেই না আপনি কোনো হেলথ সেক্টরে বা কোনো হেলথ সেন্টারে প্রবলেম হলে, তারা ভুলভাল কাজ করলে আপনি কথাগুলো বলতে পারবেন। না জানলে যদি বলেন, না জেনে বললে কি করে হবে? তাহলে তো হবে না। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা নিয়ে আলোচনা করব, যার প্রভাব কিন্তু মারাত্মক। স্পেশালি গ্রামের দিকে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এর দ্বারা ইনফেক্টেড হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে এর ওষুধ চলার পর অনেকেই আমাদের কাছে কমপ্লেন করতে আসেন যে কিনা আমি ওষুধ খেয়ে সহ্য করতে পারছি না, তাই আমার 3টে করে ওষুধ খেতে বলেছে, আমি 1টা করে খাচ্ছি, আমি সহ্য করতে পারছি না।
এমনকি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা ভীষণ রকমভাবে রুগ্ন হয়ে যান, মানে রুগ্ন অবস্থায় থাকেন, ধরা পড়ে আর ওষুধ খেয়ে আরও অসুস্থ হয়ে যান, এটাও কিন্তু দেখা যায়। আশা করি অনেকেই গেস করতে পারছেন আজকের বিষয়বস্তু কী হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিবি বা যক্ষ্মা। এই যক্ষ্মার 10টি লক্ষণ, যেটা স্বাস্থ্যকর্মীরা তো জানেন, কিন্তু আপনাদেরকেও জানতে হবে। আপনারা যদি সচেতন হন, প্রত্যেকটি মানুষ যদি সচেতন হন, তবেই কিন্তু কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব। সাধারণ মানুষ সচেতন না হলে, আপনারা যদি আপনার লক্ষণগুলোকে অবহেলা করে যান, সহজে না জানান, বিভিন্ন জায়গায় আমি গ্রামীণ চিকিৎসক অথবা দেখা গেল কোনো আয়ুর্বেদিক যারা কিন্তু পাশ করা নয় তাদের কাছে চলে যাচ্ছেন, বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন, বা ফার্মেসিতে চলে যাচ্ছেন, যারা কিনা ফার্মেসিতে থাকে তারা নলেজ আছে কি না নেই জানেন না, আপনারা তাদের কাছ থেকে ওষুধ নিয়ে খাচ্ছেন। পরিস্থিতি খুব শোচনীয় করে গিয়ে তখন যখন অসুস্থ হচ্ছেন, তখন স্বাস্থ্যকর্মী আপনার জানছে, জেনে যখন আপনাকে পাঠাচ্ছে অলরেডি আপনার অবস্থা কিন্তু খারাপ। তাই আপনারা জেনে নেবেন যে টিবির লক্ষণগুলো কী কী, এর জন্য কী কী পরিষেবা আপনি পেতে পারেন যদি ধরা পড়ে, ওষুধের খরচ কারা বহন করে, কতদিন ওষুধ খেতে হয়, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আজকে মেইনলি আমি জোর দেব লক্ষণগুলির উপর, এবং যদি লক্ষণ ধরা পড়ে তাহলে কিভাবে সেটা ডায়াগনোসিস হয়। দেখুন, টিবি মুক্ত বাংলা অভিযানে সামিল হন। প্রত্যেকের উচিত যে যাতে টিবি মুক্ত বাংলা গড়া যায় সেই নিয়ে ভাবা। একজন সচেতন নাগরিক হিসেবে আপনি যখন কোথাও প্রবলেম দেখলে আপনি এগিয়ে যাচ্ছেন, অবশ্যই করে আপনার এটাও করা উচিত যে মানুষের কোনো প্রবলেম হলে বা আপনার বাড়িতে যদি কোনো সমস্যা হয় বা কোনো রোগ বা আপনার যদি কোনো রকম সাইন সিমটম দেখা দেয়, কোনো প্রবলেম হয়, যাতে সেই ব্যাপারেও আপনাকে ওয়াকিবহাল হতে হবে। আপনার নিকটবর্তী স্বাস্থ্যকর্মী কে আছে, আশা দিদিমণি কে আছে, তার নাম্বার রাখা, তার সাথে যোগাযোগ রাখা, এগুলো আপনাকে কিন্তু করতে হবে। যদি করেন তবেই কিন্তু আপনি সহজেই স্বাস্থ্য পরিষেবাটা পেতে পারেন। টিবি রোগের যে লক্ষণ, এটা কিন্তু দেখুন, এই যে কন্টেন্টটা, এটা হচ্ছে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, যেটা হচ্ছে টিবি বিভাগ, নর্থ 24 পরগনাস থেকে এটা কিন্তু বের করা। এর উপর ডিপেন্ড করেই আমি আজকে কথাগুলো বলবো। সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সবাইকে মনে রাখতে হবে যে করব খেয়াল প্রতিজনে টিবি মুক্ত বাংলা অভিযানে। তার মানে টিবি মুক্ত বাংলা অভিযানে সবাই দায়বদ্ধ হব যে আমরা প্রত্যেকের খেয়াল রাখবো, অ্যাটলিস্ট নিজের খেয়াল রাখি প্রত্যেকে, তাহলেই হবে। টিবি বা যক্ষ্মা একটি সংক্রামক রোগ, এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য, এটা কিন্তু সম্পূর্ণভাবে কিওর হয়ে যায়। সঠিক সময়ে সচেতনতা এবং চিকিৎসায় আপনি এবং আপনার পরিবার নিরাপদ থাকতে পারে। যদি সঠিক সময় সচেতন হওয়া যায়, সঠিক চিকিৎসা নেওয়া যায়, তাহলে আপনি এবং আপনার পরিবার উভয়ই কিন্তু নিরাপদ থাকবে। না হলে কিন্তু একদম নয়, নিরাপদ থাকা মুশকিল হয়ে যাবে। এই যে 10টি লক্ষণ, সেটা কি? নাছোড়বান্ধা কাশি, মানে যেই কাশি সহজে সারতে চায় না, অনেক দিন ধরে থাকে। আগেই বলা হতো, দেখবেন 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি হতে পারে। 2 সপ্তাহ ধরে কাশি নয়, অল্প দিন কাশি, তাতেও কিন্তু এটা টিবির লক্ষণ হতে পারে। স্পেশালি যেই কাশিটা একটু বেশি দিন ধরে থাকে, একটানা 2 সপ্তাহ বা তার বেশি জ্বর, ক্ষুধা-মান্দ্য, খাবারের প্রতি অরুচি, খেতে ইচ্ছে করছে না, ওজন হ্রাস, হঠাৎ ওজন কমে যাওয়া, শিশুদের ক্ষেত্রে ওজন না বাড়া, বড় মানুষ তাদের ওজন কমে যাচ্ছে, শিশুদের ক্ষেত্রে ওজন আর বাড়ছে না। রাতের ঘুমের মধ্যে অত্যধিক পরিমাণে ঘাম হওয়া, রাতে ঘুমের মধ্যে অত্যধিক পরিমাণে ঘাম হওয়া, বা রাতেই ঘুমাক বা এমনি সময়ও অত্যধিক পরিমাণে ঘাম হচ্ছে। ক্লান্তি, সামান্য পরিশ্রমে হাঁপিয়ে ওঠা বা ক্লান্ত বোধ করা, বুকে ব্যথা, শ্বাস নিতে বা কাশির সময় বুকে অস্বস্তি বা যন্ত্রণা, শ্বাসকষ্ট, দম নিতে কষ্ট হওয়া, এগুলো কিন্তু লক্ষণ। রক্তযুক্ত কফ বা থুতুর সাথে রক্তের ছিটে আসা, শরীরের ফোলা ভাব, ঘাড়, গলা বা শরীরের কোনো অংশ ফুলে যাওয়া বা জল জমা, এইগুলোর মধ্যে যদি কোনো লক্ষণ থাকে, কোনো একটিও লক্ষণ থাকে, তাও কিন্তু আপনাকে সচেতন হতে হবে। আপনাকে কি করতে হবে? যদি এগুলো থাকে, আপনাকে কি করতে হবে? নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। সেইখানে গেলে আপনি যেই টেস্টগুলো করতে পারেন বিনা পয়সায়, সেগুলো কি? সিবি ন্যাট, ট্রু ন্যাট, এই পরীক্ষাগুলো বিনামূল্যে হবে।
চেস্ট এক্সরে বিনামূল্যে হবে, মাইক্রোস্কোপিক যে কফ এক্সামিনেশন সেটা বিনামূল্যে হবে, CYTB পরীক্ষা সেটাও বিনামূল্যে হবে। ওইখানে আপনি দরকার হলে এরকম লক্ষণ দেখা দিলে আপনি আপনার নিকটবর্তী যে কিনা আশা দিদিমণি আছে আপনার এলাকায় সেই দিদিমণির সাথে কথা বলুন। দিদিমণি সুস্বাস্থ্য কেন্দ্রে যে ইনচার্জ আছে তিনি অথবা NM দিদিমণির সাথে কথা বলে আপনাকে কি কি করতে হবে সমস্ত ব্যাপারে গাইড করে দেবে। আপনাকে একটা রেফারেল স্লিপ দিয়ে দেবে, সেটা নিয়ে আপনাকে যেখানে যেতে বলবে সেখানে গেলে আপনার CV NAT চেস্ট এক্সরে সমস্তটাই হয়ে যাবে, পুরো বিনা পয়সায়, কোনো খরচ এর জন্য লাগবে না। কাদের ক্ষেত্রে এই টিবির ঝুঁকিটা বেশি? যারা ডায়াবেটিক পেশেন্ট, মানে সুগারের পেশেন্ট, নিয়মিত সুগারের ওষুধ খান বা যারা ওষুধ খান না, HIV পজিটিভ, ধূমপায়ী, স্মোক করেন, মদ খান, যারা আগে টিবি একবার হয়েছিল, আর কি যক্ষা রোগীর সংস্পর্শে আছেন, দেখা গেলো বাড়িতে আপনার টিবি পেশেন্ট রয়েছে, তার সংস্পর্শে আপনি আছেন, 60 বছরের বেশি বয়স, এমনকি যারা অপুষ্টিতে ভোগেন, এরা সবাই কিন্তু এর মধ্যে পড়ছে। এছাড়াও এমন থাকে অনেক এরিয়া যেখানে ইটভাটা, একটা ইটভাটায় অনেক লোক, অল্প একটু জায়গার মধ্যে অনেক লোক একসাথে থাকেন, বা কোনো বস্তি এলাকা, অল্প নোংরা জায়গায় অনেক লোক একসাথে থাকেন, সেরকম যদি হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের ঝুঁকি অনেক বেশি। তার মানে ডায়াবেটিক পেশেন্ট, সুগারের পেশেন্ট অনেক আছে, HIV পজিটিভ, ধূমপায়ী, মদ্যপান যারা করেন, আগে টিবি হয়েছে তাদের আবারও হওয়ার সম্ভাবনা থাকে, টিবি রোগীর সংস্পর্শে থাকলে তাদের হওয়ার সম্ভাবনা থাকে, 60 বছরের বেশি যারা বয়স্ক তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে, আর যারা অপুষ্টিতে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পসিবিলিটি অনেক বেশি। তাই এইগুলো যদি হয়, ইনকেস যদি এইরকম কোনো লক্ষণ পান, অবশ্যই করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন, অথবা আপনার এলাকায় যে আশা দিদিমণি আছে তার সাথে যোগাযোগ করবেন, তাহলে দেখবেন বাকি প্রসেসটা আপনি হয়ে যাবে, করে দেবেন ওনারা। এটুকু আশ্বাস রাখুন, রেখে আপনার কোনো সমস্যা হলে এখানে ওখানে দৌড়াদৌড়ি না করে আপনার যেখানে স্বাস্থ্যকর্মী আছে তার সাথে যোগাযোগ করুন, তাহলেই দেখবেন আপনি অবশ্যই করে আমাদের দেশ এবং আমরা সবাই মিলে টিবি মুক্ত দেশ করে তুলতে পারবো। ভালো থাকবেন সবাই, বাই। যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল হলো তাহলে এক্সপেক্ট করে একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।